যখন এই ভিডিওটা তুমি দেখবে সেই সময়টা তোমার জন্য ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে যে তোমার পার্সন আছে, সে তোমার সঙ্গে নিউ বন্ড আরেকবার চান্স নেওয়ার চেষ্টা করবে। তোমার মধ্যে এই খেয়ালটা আসছে, আমার পার্সন আমাকে ভুলে গেছে, আমার পার্সন আমাকে ইয়াদ করছে না, আমাকে মনে রাখছে না, অনেক দিন তার সঙ্গে যোগাযোগ কোনোভাবে হচ্ছে না, কিন্তু তোমার পার্সন যে আছে সে তোমার সঙ্গে তোড়নার নেই জোড়নার কোশিশ করছে। ঠিক আছে, এই রিলেশনশিপটাকে সে ভাঙার নয় জোড়ার চেষ্টা করছে। তো প্রচণ্ডভাবে ক্রেভিং মেহসুস হচ্ছে তোমার পার্টনার তোমাদের জন্য, হতে পারে তোমার এটা মেহসুস হচ্ছে। আরেকটা কথা বলে নিই, যাদের মনে হবে রিডিংয়ে দেখো সব কিছু বিশ্বাস, যাদের মনে হবে যে এটা হতে পারে না, ওকে, আই রেসপেক্ট ইউর ডিসিশন, বাট এত উচ্ছালকুদ করে ভিডিও দেখার তাহলে দরকার নেই, বেকার বেকার টাইম ওয়েস্ট করছেন, হ্যাঁ না? সো লাভ ইউ সো মাচ। যারা বিশ্বাস করো তারা অবশ্যই দেখো আমার চ্যানেल, नए চ্যানেলে এসছো तो ज़रूर सब्सक्राइब करो। और हीलिंग रीडिंग काउंसलिंग कुछ भी करा ज़रूरी আছে तो डिस्क्रिप्शन बॉक्स पे ही मेरा सिर्फ नंबर है, ओके। যারা যারা ভেবেছো এই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, চিট করেছে, আমাকে ধোকা দিয়েছে, এই যে চিন্তাধারা তোমার মাইন্ডে আছে, তোমার সাবকনসিয়াস মাইন্ডে আছে, এই নেগেটিভ চিন্তাধারা হতে পারে সে করেছে, বাট এটাও তো হতে পারে সে আবার নিজের ভুল শুধরে তোমার কাছে ফিরে আসছে, এবং এটা হবে লং টার্ম রিলেশনশিপ বন্ডিং, ওকে। এই কার্ড তোমাকে বলছে তোমার সঙ্গে যেই মানুষটার সম্বন্ধ ছিল, হতে পারে এখন কথা বলা হচ্ছে না, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বা সেপারেশনে আছো, সে এই মুহূর্তে চাইছে সব কিছু যেন শেষ না হয়, আবার নতুন করে আবার যেন জোড়া হয়। যখন তুমি তার কাছে ছিলে না, সে তোমার সঙ্গে অন্য যার জন্যে হোক তোমাকে ছেড়েছিল, সেটা নিজের কাজ হতে পারে, অন্য কেউ হতে পারে, সে কম্প্যারিজন করে মেলাতেই পারছে না কোথায় তোমার হৃদয়, তোমার সেই আগলানো, তোমার সেই চ্যারিশিং এনার্জি, আর সব কিছু স্বার্থপরতা দেখছো অন্যের মধ্যে। ঠিক আছে, তুমি যাবে কি যাবে না, দিস ইজ ইয়োর ডিসিশন, বাট আমার কাজ হচ্ছে বলা, ওকে। সবার জন্যই রিডিংটা আছে, তবুও যাদের একদম হেভি এনার্জি আছে সেটা হচ্ছে ক্যান্সার, স্করপিও, স্পাইসিস, ওকে। আচ্ছা, ডিসেম্বরের মধ্যে তোমার লাইফে তোমাদের রিলেশনশিপ প্রচণ্ড পরিমাণে একটা বদলাও তুমি দেখতে পারবে। কেউ কেউ অলরেডি দেখতে পাচ্ছ, কারা কারা দেখতে পাচ্ছ জরুর কমেন্টস করো। একটা নয়া বদলাও দেখতে পারবে, একটা নয়া আশা, অন্ধকারের মধ্যে এক চিলতে রশ্মি হয় না, আর সেটা প্রচণ্ড পরিমাণে তোমাকে নয়া মোড়, নয়া জীবনের মোড় দেওয়ার চেষ্টা করবে। সবার আগে বলবো, কাউকে ভালোবাসার আগে সবার আগে নিজেকে ভালোবাসতে শুরু করো। কেউ এলো আর গেল, ডাজন্ট ম্যাটার, ফারাক নেই পড়না চাইয়ে। যত তুমি স্ট্রং হবে তত তুমি লাইফে এনজয় করতে পারবে। যত অপরের জন্য কোডিপেন্ডেন্স হবে তত তুমি ল্যাক অফ লাভ, ল্যাক অফ এনার্জি, ল্যাক অফ সাকসেস সব কিছু ক্রিয়েট এবং অ্যাট্রাক্ট করবে, ওকে। যারা যারা ভাবছো অ্যারেঞ্জ ম্যারেজ করবে বা লাভ ম্যারেজও হতে পারে, সঠিক সময় একদম প্রিপারেশন নিতে পারো, তৈরি হতে পারো, এটা একদম উপযুক্ত সময়। কারণ जब 9-9 পোর্টাল আসবে তো নিউ বিগিনিং অনেকের শুরু হতে, একটা প্রসেস শুরু হওয়ার চেষ্টা করবে, মানে একটা প্রসেস শুরু হবে, ওকে। রিসেন্টলি ফুল মুন গেছে, অনেকের এনার্জি প্রচণ্ডভাবে ডাউন থাকবে, ক্রেভিং হবে তোমার পার্টনারের জন্য, মেহসুস হবে কী যেন একটা মিস করছো, কী যেন একটা নেই লাইফে, লাইফে সব কিছু হারিয়ে গেছে, এটা তোমার নিজের প্রতি ল্যাক অফ লাভ, ওকে। আচ্ছা, প্রচণ্ড পরিমাণে তোমার পার্সন এই সময়টা পার্জিং মেহসুস করতে পারে তোমার জন্য, তারও হৃদয় ব্যাকুল হতে পারে, বিশেষ করে ডিভাইন কাউন্টার পার্ট এরকম সময়টা যাচ্ছে। সোলমেট, কার্মিক এদেরও হতে পারে, বাট ডিভাইন কাউন্টার পার্টের ज़्यादा এনার্জি এই এনার্জিতে আছে। ক্রাইং এনার্জি, মিসিং এনার্জি, অবসেস এনার্জিতে ডিভাইন কাউন্টার পার্ট রয়েছে, ওকে। এতটাই তোমাদের রিস্তাটা আগে বেরোবে এবং ইন ফিউচার এতটাই স্ট্রং বন্ডিং রিলেশনশিপটাতে থাকবে যেটা তুমি কখনো
ভাবতেও পারোনি। বিচ্ছেদ হওয়ার পর বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের পর বা সেপারেশনের পর তুমি এটা আশাই করতে পারোনি এটা হতে পারে। কারো কারো লাইফে ঘটছে, সে ফিরে এসছে। এই হঠাৎ কোনো কিছু হওয়াটাকে বলে মিরাকেলস, তোমরা নিজেরাও জানো। আর ডিভাইন মিরাকেলস, ইউনিভার্স মিরাকেলস যখন শুরু হয় তখন অটোমেটিক্যালি তোমার কাছে দোরগোড়ায় জমায়েত হতে শুরু করে। ওকে, কাজের ক্ষেত্রে তোমার সাকসেস মিলবে। যে জিনিসটার জন্য তুমি অন্য কিছুকে গাফিলতি করছো সেগুলো করা বন্ধ করো। না খাওয়া, না নিজেকে দেখা, না নিজেকে প্রায়োরিটি দেওয়া, না বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়া, মিথ্যে কথা বলে বন্ধুবান্ধবদের ইগনোর করা, এগুলো উচিত নয়। ওকে, তো নতুন করে নিজের জীবনটাকে শুরু করো, সব কিছু অটোমেটিক্যালি আসছে তোমার। ভীষণভাবে লাইফটাকে এনজয় করতে পারবে। আর যারা মনে করবে এটা হয় না, সিরিয়াসলি হবে না। যা তুমি ভাববে তাই হতে অলরেডি শুরু করে, এটা তোমরা জানো, হ্যাঁ না? নতুন নতুন যারা প্রেমে পড়েছ, যাদের জীবনে লাড্ডু ফুটতে আরম্ভ করেছে, একটু একটু ভেবে চিনতে। একবার বেঁধে গেলে ছাড়াটা খুব মুশকিল। আর আজকাল তোমরা দেখতে পারছো যে हर वक्त शादी হচ্ছে और কোর্টিকে দেখো हर वक्त ডিভোর্স হচ্ছে। একটা জাস্ট খেলা হয়ে গেছে, গুড্ডা গুড্ডিকা খেল, ঠিক আছে? লাইফটাকে সুন্দরভাবে বাঁচতে গেলে ডিসিশন মেকার হও। যার সঙ্গে প্রেম করছো, আজ প্রেম কাল বিয়ে, একদম মাঝ পথে ভাঙবে। আজ প্রেম করছো, টাইম দাও, আরও স্পেস দাও। হতে পারে সে চলে যাবে, যে যাওয়ার সে এমনিই যাবে, যেতে দাও, ডাজন্ট ম্যাটার। বাট বেছে শুনে জীবনসঙ্গী খোঁজো, যেটা লং টার্ম রিলেশনশিপ থাকবে। ওকে, যাদের যাদের এটা মনে হয়েছিল এই পার্সনকে আমাকে সত্যি সত্যি ভালোবাসে, যাদের এটা মনে হয়েছিল এই পার্সনের সঙ্গে আমি লাইফ শেয়ার করতে পারবো, একদম প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, প্রচণ্ড পরিমাণে রিগ্রেট মেহসুস করছে, প্রচণ্ড পরিমাণে তোমার কাছে হাম্বেলভাবে সে তোমার কাছে আসবে এবং তুমি তার চোখের মধ্যে একটা দুর্দান্ত চেঞ্জ দেখতে পারবে। মানুষ চেঞ্জ হয়, মানুষ ভুল বোঝে, একবার ক্ষমা করা যেতেই পারে। ওকে, আর একবার ক্ষমা করে দেওয়ার পর তাকে অবশ্যই এটা জানাবে যে সেকেন্ডবার যদি এরকম হয়, সব জায়গা থেকে তুমি আর আমাকে দেখতে পারবে না, ব্লক তো অবশ্যই। আর তাছাড়া আমি আর নেবই না। নিজে এর জন্য দরকার নিজেকে স্ট্রং করা। নিজেকে स्ट्रॉन्ग बहुत ज़रूरी होता है खुद के लाइफ में, है ना? যাকে তুমি চোখ বন্ধ করলে ওর চেহারা চলে আসবে তোমার সামনে, যাকে তুমি তোমার লাইফের সব কিছু শেয়ার করতে পারো, যাকে তুমি অন্তরাত্মা দিয়ে ভালোবাসতে পারো, ইয়েস দিস পারসনস, একদম যেটা তুমি এই মুহূর্তে থিঙ্কস করছো বা ভাবছো বা থটস আসছে। ওকে, এই জন্য হতে পারে সে তোমার কাছ থেকে চলে গিয়েছিল। তুমি প্রচণ্ড জিদ্দি ছিলে, জলদি জলদি শাদি করা দরকার ছিল, জলদি জলদি তোমার ম্যারেজ করা দরকার ছিল। বাট সে সেই সময়টাতে আনস্টেবল ছিল। এখন সে নিজের পায়ে দাঁড়িয়েছে, স্টেবল আছে, তোমাকে খাওয়াতে পারবে এবং তোমারও উচিত স্টেবল হয়ে তাকে খাওয়ানো। লড়কি হো ইয়া লড়কা, ফরক নেই পড়তে, আত্মা হো আপ, ঠিক হ্যাঁ? তো এক দুসরেকে কাছে পাওয়ার জন্য সবসময় ভালোবাসা থাকাটা জরুরি নয়, রেসপন্সিবিলিটি থাকাটাও জরুরি। তো এই মুহূর্তে তোমার পার্সন স্ট্যাবল আছে তোমাকে কাছে নিয়ে যাওয়ার জন্য, স্ট্যাবল আছে তোমাকে ভালোভাবে, এবং তুমিও স্ট্যাবল হয়ে যাও তাকে ভালোভাবে রাখার জন্য। তো দিস রিলেশনশিপ ইজ ভেরি 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 স্ট্যাবল হয়ে যাবে ইন ফিউচার। ওকে, যাকে তোমার ফ্যামিলি কিছুদিন আগে মানছিল না, কিছুদিন আগে রিজেক্ট করছিল তোমার চয়েসকে, এই মুহূর্তে তোমার ফ্যামিলি মানবে। কারণ দুজনে স্টেবল আছো, দুজনে নিজেকে এবং অপরকে চালাতে পারবে, দুজনে अभी मैच्योर আছো। पहले इमेच्योर ছিলে, इमेच्योर लव भी ছিল, हर टाइम मैसेज मैसेज कॉल कॉल नहीं, ঠিক আছে? এখন প্রচণ্ড পরিমাণে স্টেবল দুজনেই আছো। আর যদি তুমি না থাকো, কিছু কিছু জনের ক্ষেত্রে বলছি, স্টুডেন্ট আছো, পড়াশোনা করো, রিস্তাটাকে আগিয়ে নিয়ে যেতে পারো, বাট ধ্যান পড়াশোনায় পেহলে হওয়া উচিত। দেখবে রিলেশনশিপটা অটোমেটিক্যালি ন্যাচারালি এগোচ্ছে। ওকে, এই মুহূর্তে তুমি ভাবছো যে মুভ অন করা উচিত,
10 বার ভাববো, তারপর নিজে সেটেল করো যে কী করবে বা নিজে ডিসকাস করো। নিজের মাইন্ড প্রচণ্ডভাবে স্টেবল হওয়া উচিত এবং দিলও প্রচণ্ডভাবে স্টেবল হওয়া উচিত। তারপর তুমি ডিসিশন নাও, রাইট ডিসিশন নাও, নয়তো একটুখানি স্পেস দাও। লাভ রিলেশনশিপ হোক বা হতে পারে তোমরা ম্যারিড আছো, হাজব্যান্ড ওয়াইফ জাস্ট একটু বিছড়ে গেছো, ভাবছো মুভ অন করে নেওয়ার। যদি মনে হয় তোমাদের দুজনের প্রেমটা আছে, অন্য কিছু ঝগড়া থাকতেই পারে, তো সেটাকে আবার শুরু করতে পারো। তো গাইস, ভালো থেকো, ভালো রেখো, সকলকে ভালো রেখো, সবার আগে নিজেকে ভালো রেখো, অ্যানিমেলসদের প্রচণ্ড পরিমাণে ভালোবেসো, ইয়াস, তার সঙ্গে আমাকেও, হ্যাঁ না? সো টাটা।